আমি যেভাবে আম সংরক্ষণ করে থাকি আর এইভাবে আম সংরক্ষণ করলে আমের টেস্ট একটু নষ্ট হবে না, সব কিছু একই রকম থাকবে। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এই তো ভিডিওটি শুরু করে দিলাম আজকে সকাল থেকে। আর কি সকালে দেখে আমার বাবা অনেকগুলো আম নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে। এর আগেও আমি যখন বাড়ি থেকে এসেছি তখন কিন্তু অনেকগুলো আম নিয়ে এসেছি, সেগুলো শেষ আবার নিয়ে এসেছে। আর এই আমগুলো ছিল হচ্ছে, কিছু আম ছিল একদম পাকা, আবার কিছু আম ছিল একদম কাঁচা। তবে আমি ভেবেছিলাম আবার যখন বাড়ি থেকে আম নিয়ে আসবো তখন হচ্ছে সেখান থেকে আমি কিছুটা আম সংরক্ষণ করে রাখবো। আর যেহেতু আমগুলো অনেক পাকা ছিল আর লোভটা সামলাতে পারলাম না, এই তো আম দিয়ে মুড়ি মাখা খেয়ে নিলাম। আর এই আম আর মুড়ি মাখা কিন্তু আমার অনেক পছন্দ, আমি কিন্তু প্রতি বছরই অনেকবার খাই, এবার অনেকবার খাওয়া হয়েছে। আর এই খাবারটা কিন্তু অনেকের পছন্দ, যেহেতু আমি একটি রিলস আপলোড দিয়েছিলাম, সেখানে বলেছিলাম, অনেকেই কিন্তু কমেন্ট করেছে। যাই হোক, তারপরে কিছু আম নিলাম, এখন আমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সবগুলো আম আমি ফ্রোজেন করব না, কারণ এখানে অনেকগুলো আম হচ্ছে নরম। এই নরম আম কিন্তু ফ্রোজেন করা যাবে না, ফ্রোজেন করার জন্য কিন্তু একটু শক্ত আম লাগবে। আর যে আমগুলো নরম সেগুলো আমি হুসাইনকে কেটে দিলাম, আর যেগুলো একটু শক্ত সেগুলো এই তো ফ্রোজেন করার জন্য নিয়ে আসলাম। এখানে আমি দুই রকম ভাবে কেটে নিয়েছি, একটি কেটে নিয়েছি দুই ভাগ করে, আর কিছু কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। আর যে আমগুলো কাঁচা ছিল সেগুলো রেখে দিয়েছি, আস্তে আস্তে পাকবে তারপরে খাবো। এই তো দেখেন আমি দুইটি বক্স নিলাম, আর দুইটি বক্সের নিচে আমি এইভাবে হচ্ছে কাগজ দিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে বক্স যেন শুকনো থাকে, তার সাথে কাগজগুলোও যেন শুকনো থাকে। আমি আম কিনে তারপর কেনা আম কিন্তু ফ্রোজেন করতে পারতাম, তবে আমাদের গাছের আমগুলো অনেক মিষ্টি, অনেক অনেক মজা, এই জন্যই আর কি একদম শ্বাস নেই। দেখতে পারলেন আমি যখন মুড়ি দিয়ে খেলাম আমে কোনো শ্বাস নেই। এই তো কাগজ দেওয়ার পরে তারপরে এই আমগুলো এভাবে আমি রেখে দিলাম, আর কি দুইটা বক্সে আমি দুই ভাবে আমগুলো রেখে দিব। আর এইভাবে আম ফ্রোজেন করে কিন্তু সারা বছর খাওয়া যায়। দেখা যায় অনেকের কাছের মানুষ দূরে থাকে, গাছের ফল খেতে পারলো না, অনেক খারাপ লাগে। আর তাদের জন্য কিন্তু এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন আসবে তখন খাবে, ঠিক নিজের গাছের আমের মতোই কিন্তু টেস্ট লাগবে, কোনো চেঞ্জ হবে না। আর তারপরে এই তো আমি আবার উপরে কিন্তু কাগজ দিয়ে ঢেকে দিলাম, যাতে বাইরের কোনো হাওয়া ভিতরে যেতে না পারে, এই জন্য কিন্তু অনেক সুন্দর ভাবে ঢেকে দিলাম। বাইরের বাতাস যদি ভিতরে ঢোকে তাহলে কিন্তু আম নষ্ট হয়ে যাবে বা ভালো লাগবে না, এই জন্য এই তো দেখেন দুইটা আমি কিন্তু আমি একভাবে রাখতেছি। তো আমও কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, ওইটা অন্যভাবে, তা আজকে শেয়ার করলাম না, হয়তো আরেকদিন শেয়ার করব। আর একটি কথা, এই তো আমি দুইটা বক্সে আম রাখলাম, যখন খাওয়ার প্রয়োজন একটা বক্স বের করে পুরোটাই খেতে হবে, সেখান থেকে অর্ধেকটা খেয়ে আবার অর্ধেকটা ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু আম নষ্ট হয়ে যাবে। একবারে বের করে একবারে খেতে হবে, তার জন্য ফ্রোজেন করার সময় এইভাবে ছোট ছোট বক্সে ফ্রোজেন করার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। যতটুকু প্রয়োজন বের করে খেয়ে নেবে। আমি কিন্তু অল্প আম ফ্রোজেন করলাম, বললামই তো আম ফ্রোজেন করার জন্য আমগুলো একটু শক্ত লাগে, তবে আমার আমগুলো বেশি নরম ছিল। তবে আবার যখন আম আনবো তখন বেশি করে ফ্রোজেন করে রাখবো। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।